সকালে আমার যাত্রা শুরু হয় ইউটিউব দেখে। তো হঠাৎ করে আমার সামনে এমন একটা ভিডিও আসলো, ভিডিওর মধ্যে এক ইউটিউবার দেখাইতেছে যে সে নাকি টিকটকের মধ্যে একটা ভিডিও পায় যেখানে এই টোকেন গুলো দিয়ে গোল্ডেন শ্যাডো এবং রেয়ার বান্ডেল থেকে শুরু করে সবকিছু সে টোকেন দিয়ে নিয়ে নিতেছে। লিটারালি এখানে সিজন 1 এরও বান্ডেল ছিল। তো তার ভিডিও টাইটেল ছিল ফ্রিতে কিভাবে অ্যাঞ্জেলিক প্যান নিবে। মোটামুটি অনেক মানুষই দেখছে। কিছুক্ষণের জন্য আমি নিজেও চিন্তা করে গেছিলাম এটা রিয়েল নাকি ফেক। এরপর দেখি আসলে সত্যি আমি নিজেরে বিশ্বাস করতে পারতেছিলাম না। তোমরা একবার তার ভিডিওটা দেখো। তার ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে গ্লিচ করা হিপ হপ বান্ডেল রয়েছে। তার ভিডিওতে কি ছিল এইটা দেখি। হাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। ভাই এইভাবে শুরুটা আমার ঠিক আগের দিনের কথা মনে করাই দিল। ফ্রি ফায়ার আগে যখন ভিডিও বানাতাম ঠিক আমি এইভাবে শুরু করতাম। সামনে একটা ভিডিও আইছে, তারপর গাইজ ওই ভিডিওটা স্কিপ করে দেই, তারপর দেখি আরো সেম এই রকম ভিডিও আইতাছে। তো এখন ভিডিওগুলো দেখো। इस गोल्डन बंडल को हाथ से जाने मत। ये टोकन तुम सिर्फ इस क्राफ्टलैंड मैप को खेलकर ही कलेक्ट कर सकते हो और मैंने तो सिर्फ परचेस कर लेते हैं। और भाई बस मैंने 2 दिन ट्रिक फॉलो किया था और उस 2 दिन के ट्रिक पे मेरे को सीजन গাইজ বেশি দেখাইলাম না কারণ কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো। তো সত্যি বলতে সে নিজেও দেখছে আরেকজন থেকে যে এইভাবে নিতে পারতেছে। আসলে কিভাবে নিতেছে ওইটাই অনেকে জানে। অনেক সময় আমি নিজেও ভাবছিলাম যে এগুলো কি ফ্রিতে নেওয়া যায়, এরপর আমি অন্য কিছু দেখতে পাই। তো মেন যে বিষয় হইতাছে তোমরা খুঁজে পাবে ল্যাবের মধ্যে। গেমে গিয়ে তোমরা ল্যাবে যাবে, তারপর ট্রেন্ডে যাবে, এরপর তোমরা যাবে ট্রেন্ডে এন্ড দেখতে পারবা মনসুন উরাকি নামে প্রথম অপশনটা পেয়ে যাবে। প্রথমে যখন মনসুন উরাকি ইভেন্টের মধ্যে যাই তখন দেখতে পাই যে এখানে টোটাল 4টা বান্ডেল শো করতেছে। একটা হচ্ছে ফিমেল বান্ডেল, একটা হচ্ছে মেল বান্ডেল, একটা ফিমেল আর একটা মেল। দেখো প্রত্যেকটা বান্ডেল নেওয়ার জন্য এখানে 85 টোকেন শো করতেছে, কোনটা 70টা টোকেন। তার মানে কি এই টোকেনগুলো দিয়ে আমরা চাইলে এই বান্ডেলগুলো কালেক্ট করে নিতে পারবো। অন্যদিকে আমি যদি মনসুন উরাকি নিচের বান্ডেলগুলোর দিকে যাই, টি-শার্ট যেটা আছে ওইটা যদি সিলেক্ট করি, এখানে ব্ল্যাক টি-শার্ট দেওয়া আছে, তারপরে এই কিছুতে কিন্তু এখানে হোয়াইট টি-শার্ট আছে। এখানে হোয়াইট টি-শার্ট নেওয়ার জন্য 50টা টোকেন এবং ব্ল্যাক টি-শার্ট নেওয়ার জন্য 50টা টোকেন। আমার কাছে এখানে অলরেডি 525টা টোকেন আছে। এখানে কিন্তু মনসুন উরাকির অনেকগুলো বাইকের স্কিন রয়েছে, ব্যাকপ্যাকের স্কিনও রয়েছে। এর আগে কি বাইকের স্কিনটা আসছিল আমার মনে হয়, ইভেন গেমের মধ্যে ব্যাগের স্কিনটা এর আগে দেখি না। একই সাথে মনসুন উরাকিতে আরো কিছু রয়েছে যেমন গ্লোয়াল স্কিনটাও। মেইনলি স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই পাইবা না। এখানে সেকেন্ডে আছে গ্লেজ স্প্রে, তোমরা তোমাদের ট্রেন্ডে গেলে অপশনগুলো পেয়ে যাবে। তো এখানে গ্লেজ স্প্রে তো আমরা অনেকগুলো বান্ডেল দেখতে পাই। যেমন প্রথম আছে এই বান্ডেল, মেলটার জন্য 85 টোকেন লাগে, ফিমেলটার জন্য 85। এখন এই যে বান্ডেলটা আছে এইটার জন্য 85টা টোকেন লাগে। গ্লেজ স্প্রেতে আমার কাছে 240টা ব্যান্ড স্কোর আছে। একই সাথে নিচের দিকে যদি যাই তাহলে এই বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাই। একই সাথে 25টা টোকেন দিয়ে এই স্কিনটা, তারপরে এই প্যান্ট, এই আজেবাজে প্যান্টগুলো নেওয়া যাইতেছে। এই ইভেন্টে কি কি পাওয়া যায় এগুলো আসলে একটা একটা করে তোমাদের দেখাইতেছি। তো এরপর যে ইভেন্ট আছে সেটা হচ্ছে পটেনশিয়াল। পটেনশিয়ালে আমার কাছে আছে 215টা। পটেনশিয়ালে এই বান্ডেলটা নেওয়ার জন্য টোটাল দরকার হয় 70টা টোকেন। ফিমেল নেওয়ার জন্য 70 এবং এইটা নেওয়ার জন্য 60, এইটা নেওয়ার জন্য 85, 70 85 সেটা এরকম করে দেখতে পারতেছ। অনেক ভালো ভালো বান্ডেল গুলো এখন দিয়ে রাখছে। এই বান্ডেলটা তো আমি গেমে দেখিনি এর আগে। এগুলো নেওয়ার জন্য অলরেডি আমার কাছে অনেকগুলো টোকেন আছে। তো ট্রেন্ডে এরপর যে ইভেন্ট আছে সেটা হচ্ছে সিলেক্টেডের মধ্যে আমরা অনেকগুলো বান্ডেল দেখতে পাই। তার মধ্যে এই বান্ডেল আছে যেটার জন্য 220টা লাগে। এই বান্ডেল আছে এটা তো আমার কাছে অলরেডি আছে। এইখানে ক্রিমিনাল বান্ডেলও দেখতে পাওয়া যায়। সিলেক্টেডের ব্র্যান্ড পয়েন্ট আছে আমার কাছে 920টা। অন্যদিকে ক্রিমিনাল বান্ডেল নেওয়ার জন্য লাগে মাত্র 120টা টোকেন। এখানে ক্রিমিনালের মধ্যে আরো অনেক রেয়ারের বান্ডেল আছে। এখানে তো ড্রাগ ক্রিমিনালও দেখা যাইতেছে। ভাই এগুলো নেওয়ার জন্য তো মাত্র 120টা করে টোকেন লাগতেছে। আর এই কিডিং মি, এখানে অনেকগুলো বান্ডেলই কিন্তু আমার কাছে নাই। এই বান্ডেলে তো আমার কাছে জোশ লাগতেছে, মনে হইতেছে এখনই নিয়ে নেই। টপ ক্রিমিনাল যে গোস্ট আছে ওইটা নেওয়ার জন্য আমাদের 120টা টোকেন লাগে। ও ভাই এটা কি ছিল? সিলেক্টেডের মধ্যে সবকিছু 120টা করেই লাগে। তোকে দেখতেই তো পারতো আমাদের ফ্রি ফায়ারের নতুন একটা ইভেন্ট চলে আসছে। যে বান্ডেলগুলো ব্লু লকের উপরে বানানো হয়েছে। বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেম। এই বান্ডেলগুলো নেওয়ার জন্য তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো ফেথ টু টপ আপ সাইডে। এখানে উইকলি মান্থলি থেকে শুরু করে ডায়মন্ড অনেক কম দামে পাওয়া যায়। বাংলাদেশের অন্য সাইডের তুলনায় অনেক। শুধুমাত্র ইউআর দিয়ে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। আর এটি 100% একটি ট্রাস্টেড সাইট। নিশ্চয়ই এখান থেকে টপ আপ করে নিতে পারো। আমি তোমাদের এই জন্য সাজেস্ট করতেছি কারণ আমি নিজে এখান থেকে ডায়মন্ড টপ আপ করি। লিংক পিন কমেন্ট। নাম্বার 80 মেইন টপিকে এখানে গোস্ট ক্রিমিনাল আছে, তার নিচের দিকে আরো অনেকগুলো বান্ডেল দেখা যাইতেছে। একই সাথে রয়েছে 2D ডাইনো বান্ডেল এবং দেখতে পাওয়া যায় গাড়ির স্কিন, তারপরে এখানে রয়েছে একটা ব্যাগের স্কিন। এগুলো খুবই কম কম টোকেনে পাওয়া যেতেছে, মানে এগুলো খুব ইজিলি নিয়ে নিতে পারবো। ব্যান্ড পয়েন্ট কিভাবে পাইছিলাম আমি নিজেও জানি না। এই যে গাড়ির স্কিনটা রয়েছে এটা তো আমার কাছে নাই এখন। তো দেখো এখানে অনেকগুলো গ্লোয়াল রয়েছে, এই গ্লোয়াল ওই গ্লোয়াল, কত গ্লোয়াল রয়েছে। এখানে প্রত্যেকটা গ্লোয়াল নেওয়ার জন্য দরকার হবে মাত্র 25টা করে টোকেন। আমার এখানে অলরেডি 920টার উপরে ব্র্যান্ড পয়েন্ট রয়েছে। আমাদের কাছে যদি এরকম পয়েন্ট থাকে তাহলে আমরা এখান থেকে যে কোনো ওয়াল অ্যাক্সেস করে নিয়ে নিতে পারবো। এরপর যেটা আছে ড্যান্সের মধ্যে আমরা অনেকগুলো আইটেমই দেখতে পাই। যেমন তার মধ্যে রয়েছে প্রথমেই আমরা এখানে দেখতে পাই গোল্ডেন শ্যাডো নতুন বান্ডেল। গেমে যে নতুন স্টাইলের গোল্ডেন শ্যাডো বান্ডেল আসলে ওইটার কথা বলতেছি। প্রথমটা নেওয়ার জন্য আমাদের 110টা লাগে, ফিমেলটার জন্য 100 দেন। এগুলো নেওয়ার জন্য আমাদের 100 করে লাগে। এবং অরিজিনাল যে গোল্ডেন শ্যাডো বান্ডেল আছে ওইটা নেওয়ার জন্য আমাদের 125টা ব্যান্ড পয়েন্ট লাগে। অরিজিনাল বান্ডেলটা আমার কাছে আগে থেকে আছে এবং ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে আছে। এবং নিচের দিকের এই বান্ডেলগুলো নেওয়ার জন্য 110টা করে টোকেন লাগে। এক কথা বলতে গেলে ব্র্যান্ড পয়েন্ট তো আমার কাছে অলরেডি 925টা ব্র্যান্ড পয়েন্ট আছে। আর এখানে সাকুরা বান্ডেল নেওয়ার জন্য মাত্র 60টা ব্র্যান্ড পয়েন্ট লাগে। আর এই বিষয়টা জানতামই না যে এই টোকেনগুলো দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়। আমি কখনো চিন্তা করে নাই কেন ফ্রি ফায়ার ব্র্যান্ড পয়েন্ট দিয়ে এইগুলো ফ্রিতে দিয়ে দিবে। এন্ড সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জেলিকের, মানে অ্যাঞ্জেলিকের যত কাস্টিউম অথবা ভার্সন আছে সবগুলো আইটেম এই সুপার মার্কেটে পাওয়া যেতেছে। তো প্রথম যে পুমার প্যান্টটা দেখতে বলতো সেটা কিন্তু অ্যাঞ্জেলিকের ভার্সনটি আসছিল। এখানে গ্রিন অ্যাঞ্জেলিকটা নেওয়ার জন্য আমাদের 900 টোকেন,
টোকেন, তারপরে এই টি শার্ট নেওয়ার জন্য 20টা, তারপরে 10টা লাগে জুতাটা নেওয়ার জন্য। তারপরে হোয়াইট অ্যাঞ্জেলিকটা নেওয়ার জন্য 85টা টোকেন লাগে, এবং মেন অ্যাঞ্জেলিকের টি শার্ট এবং প্যান্ট নেওয়ার জন্য 85 করে। অ্যাঞ্জেলিকের এখানে যতগুলো প্যান্টি আছে, যতগুলো বান্ডেল আছে না কেন 85-100 করে লাগছে। আমার কাছে ব্র্যান্ড পয়েন্ট কিন্তু অলরেডি 995টা আছে। দ্যাট মিন্স এখান থেকে আমি চাইলে 4-5টা অ্যাঞ্জেলিক প্যান্ট অথবা টি শার্ট নিয়ে নিতে পারবো। ওই ইউটিউবার তো এইটা বলছিল এই ব্র্যান্ড পয়েন্ট গুলো হইলেই নাকি অ্যাঞ্জেলিক প্যান্ট, টি শার্ট বা জুতা সবকিছু নিয়ে নেওয়া যায় আর কি। এই বিষয়টা শুনে এবং দেখে খুবই অবাক হয়ে যায়। চিন্তা করে গেছিলাম যে এগুলো আসলে কিভাবে নিব। এত কিছু ভাবতে ভাবতে আমি নিজে কনফিউশন আছি যে কোনটা নিব এক্সচেঞ্জ করে এখান থেকে। দেখো এখানে জুতা নেওয়ার জন্য 10টা ব্র্যান্ড পয়েন্ট লাগে, চশমা নেওয়ার জন্য 10টা, চুলটা নেওয়ার জন্য 15টা। টি শার্টের পরে নিচের দিকে যদি যায় এখানে রয়েছে একটা আমাদের সেই ব্যাকপ্যাক। এখানে যে অ্যাঞ্জেলিকের 3-4টা গ্লোয়াল বেরোচ্ছে, গ্লোয়াল গুলো কিন্তু এখানে দেখাইতেছে। কথা হচ্ছে এই ব্র্যান্ড পয়েন্ট দেখে আসলে অ্যাঞ্জেলিক প্যান্ট অথবা টি শার্ট নেওয়া যায়। তার ভিডিওতে সে যেটা বলছিল তোমাদের একটু দেখাই। টোকেনে 10টা টোকেনে এই অ্যাঞ্জেলিক জুতা আর প্যান্ট গুলো দিয়ে দিতেছে, তো আবার ফুল বান্ডিলও নেওয়া যাইতেছে। তো আমার কাছে কিন্তু একটা টোকেনও নাই, কারণ আমি এই ক্রাফল্যান্ড ম্যাপ মনে একটাও খেলি না, এই কারণে হয়তো আমার কাছে এই টোকেনগুলো নাই। তো এখন আমি দেখবো আসলে এই টোকেনগুলো দেয় কিনা, আর এখান থেকে তোমরাও কিভাবে ফ্রিতে এই অ্যাঞ্জেলিক প্যান্ট শার্টগুলো নিতে পারবা। তো এখানে উপরে গিয়ে গাইস দেখতে পেলাম মাত্র 20টা টোকেনে। এখানে উপরের যেই প্রথম অ্যাঞ্জেলিক প্যান্টটা আছে ওটা 20টা টোকেনে, আর পরের গ্রিনটা হচ্ছে 90 টোকেনে, আর এখানে শার্টটাও মাত্র 20 টোকেনে, আর এখানে মাস্কটাও 10 টোকেনে। তো এখন দেখা যাক গাইস ডাইরেক্ট ম্যাপে গিয়া। তো এবার আমরা ডাইরেক্ট ম্যাপে চলে আইছি, আর এখানে নিচে দেখো গাইস ক্রাফল্যান্ড অপশন আছে, ক্রাফল্যান্ডে ক্লিক করে তারপর এখানে সার্চ ইঞ্জিনে গিয়া আমি যেই ম্যাপটা কপি করে নিয়ে আইছিলাম ওইটা এখানে পেস্ট করে দেখা যাক আসলে এই ম্যাপটা আসে কিনা। তো এখানে আমি সার্চ ইঞ্জিনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ওয়েপন মাস্টার নামে একটা ম্যাপ চলে আইছে। তো আমি সিম্পলি এটাকে স্টার্ট করে দিছি। আর গাইজ এই ম্যাচটা খেলতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আর ওই টিকটকারদের বলছিলাম যে ভাই কিভাবে গেম প্লেটা করব, কিভাবে কেমনে কি করব, তো ওরা বলছে এখানে আমাদের ম্যাচ খেলতে হবে। তো দেখো এই ভিডিওর মধ্যে তারপর সে কিভাবে টাইম ওয়েস্ট করবে ওইটা দেখো। তবে আমি তোমাদের টাইম ওয়েস্ট করে যাচ্ছি না, মেইন বিষয়টা আসি। তার কথা হচ্ছে যে ব্র্যান্ড পয়েন্ট আছে ওইগুলো কালেক্ট করে আমরা ও চাইলে অ্যাঞ্জেলিক প্যান অথবা বান্ডেল সব নিতে পারবো। সে যেটা আমাদের দেখালো, তারপর ক্লাবফ্রেন্ডে যেতে হবে, গিয়ে একটা ম্যাপ আছে, ওই ম্যাপের মধ্যে ম্যাপে গেম খেলে আমাদের বেন্ডিং স্কুলটা অ্যাড হবে। সে যেখানে কাস্টমটা দেখাছিল সেটা ওপেন মাস্টার নামে একটা কাস্টম ছিল। তার ভিডিও দেখে এখন অনেকেই এটা ফেভারিট কাস্টম বানাই ফেলছে। আর এটা দেখে অনেক হাজার হাজার মানুষ এই কাস্টম মানে ওপেন মাস্টারটা গেমটি খেলতেছে। অনেকক্ষণ আমি চিন্তা করার পর বুঝলাম যে আমি এটা কেন খেলবো, মানে যাদের কাছে ওই টোকেন গুলো নেই তাদেরই তো এখানে খেলার কথা। আমি এখানে অযথা স্টার্ট করলাম কেন, আমার কাছে তো অলরেডি অনেক টোকেন আছে। তারপর ওই ইউটিউবার আমাদেরকে এইটা বলে যে আমাদেরকে 4-5 বার সময় দেওয়া হবে, তারপর যদি আমরা ওপেন মাস্টার না হইতে পারি তাহলে নাকি আমাদের ব্র্যান্ড পয়েন্ট দিবে না। মানে যেভাবে পারছে ওইভাবে বুঝাইছে, মানে সেও নাকি একজন টিকটকার থেকে দেখছে আসলে কাহিনীটা কি হইতেছে এখানে। এখানে অনেকক্ষণ কনফিউশনে থাকার পর আমি বুঝতে পারলাম আসলে সত্যি ঘটনাটা এখানে কি। এরপর আমি সরাসরি ওই ইভেন্টের মধ্যে চলে, মানে যে ট্যান যে ইভেন্ট আছে ওইখানে চলে যাই। এই মুহূর্তে আমি এখন তোমাদের সরাসরি দেখাবো যে ওই টোকেন গুলো দিয়ে আসলে কোনো কিছু কিনা চাই কিনা। কথা হলো যে এখানে যদি আমাদের 90টা পয়েন্ট থাকে মানে ব্র্যান্ড পয়েন্ট, তাহলে আমরা এখান থেকে অ্যাঞ্জেলিক পয়েন্টটা এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো। তো এখানে যখন আমি ব্র্যান্ড পয়েন্ট গিফটে ক্লিক করলাম, এখানে টোটাল 5টা আইটেম আছে। দেখো 100 যখন ব্র্যান্ড পয়েন্ট করবে একটা ব্যাকপ্যাকের স্কিন দেয়, তারপর যদি 300 করে একটা ডায়মন্ড রয়েল ভাউচার, ব্যান্ডেজ করে যদি 600 করি তাহলে আমাদের দেবে একটা মাস্ক, মানে ফেস মাস্ক আর কি। তবে এখানে অনেক রেয়ার আইটেমও আছে। এখানে অ্যাঞ্জেলিক থেকে চেঞ্জ করে যদি আমি ডেনসুতে আসি তখন দেখতে পাই আমার এখানে ব্যান্ডেজ করে আছে টোটাল 925। এখানে কিন্তু অলরেডি ক্লেম করা অপশন চলে আসে। এখানে প্রথম আছে আমাদের শ্যাডো বান্ডেল ব্র্যান্ড পয়েন্ট। আমি এখান থেকে অনেক কিছু ক্লেমই করে নি। দেখো এখানে এটা ক্লেম করতে পারি, এখন চাইলে ক্লেম করে নিলাম। এখানে যদি আমরা 1500 পয়েন্ট করতে পারি তাহলে একটা রেয়ার গ্লোয়াল স্কিন পেয়ে যাবো। এই যে গ্লোয়াল স্কিন এটা কিন্তু গেমে এখনো পর্যন্ত দেই নাই। এরপর যদি আমরা সিলেক্টেড আছি তো সিলেক্টেডের মধ্যে আমার 920টা আছে। আর এখানে চাইলে কিন্তু আমরা একটা গাড়ি স্কিন পাবো। গাড়ি স্কিনটার জন্য আমাদের 35 স্কিল করতে হবে, অথবা গ্লোয়ালটার জন্য 1000। এই পয়েন্ট দিয়ে আসলে কোনো বান্ডেল নেওয়া যায় না। ব্র্যান্ড পয়েন্টে একটা রিওয়ার্ড থাকে, ওই রিওয়ার্ড গুলো আসলে কালেক্ট করা যায়। সে বলতাছিল যে অ্যাঞ্জেলিক প্যান, অ্যাঞ্জেলিক বান্ডেল সবকিছু নিয়ে নেওয়া যায় ওইগুলো থেকে, মানে ওই ব্র্যান্ড পয়েন্ট। সে যেটা বলছে এখানে কিন্তু সম্পূর্ণটা রং। বেসিক্যালি এখানে তোমরা পয়েন্ট দিয়ে আলাদা আলাদা অন্য রিওয়ার্ড গুলো নিতে পারবে। এখানে আমি কয়েকটা আইটেমকে উইশ লিস্টে করলাম যাতে করে আমি তোমাদেরকে দেখাইতে পারি। এই যে গাড়ি স্কিনটা দেখতে পাচ্ছ, গাড়ি স্কিনটা কিন্তু গ্যারান্টি ফ্রিতে দেবে। ব্যান্ডেজ করে যদি 3000 করতে পারো তাহলে কিন্তু তোমরা গাড়ি স্কিনটা ফ্রিতে পাবে। এবং এখানে কিন্তু একটা সাববোর্ডও রয়েছে। এখানে আমার কাছে সবথেকে বেশি রেয়ার মনে হচ্ছে এই গ্লোয়ালটা। এটা আমাদের গেমের ওয়ান অফ দ্য বেস্ট একটা গ্লোয়াল স্কিন। এটা 1,50,000 মানুষের একটা ফেভারিট ওয়াল। তবে এটা নেওয়ার জন্য মাত্র 1000 পয়েন্ট গুলো পাওয়া যাবে। ট্রেন্ডে গেলে এক একটা পয়েন্টের মধ্যে আলাদা আলাদা এই রিওয়ার্ড গুলো পাবে। পয়েন্ট দিয়ে আসলে সরাসরি অ্যাঞ্জেলিক পেন অথবা অন্য আইটেম কিন্তু নেওয়া যায়। ওইখানে গিয়ে যদি তোমরা পয়েন্ট বাড়াও তাহলে তোমরা এই রিওয়ার্ড গুলো আসলে পাবে আর কি। এগুলো কিভাবে পয়েন্ট বাড়ায় আমি নিজেও জানি না। ভিডিও দেখে গিয়ে যখন আমি ট্রেন্ডে চেক করি তখন দেখতে পাই আমার কাছে অলরেডি অনেক পয়েন্ট হয়ে আছে। তোমাদের আইডি যদি রেয়ার কিছু অ্যাড করতে চাও তোমরা ছেলে গ্লোয়ালটার জন্য গেম খেলতে পারো। গাড়ি স্কিনটা আবার ডাবল ড্যামেজের ব্র্যান্ড পয়েন্ট গুলো পাওয়া যাবে আর কি। वर्सेस कस्टमर रहेगा तेरे बस की बात नहीं। हेलो भाई डर रहा है क्या? हेलो भाई डर रहा है? মানে ভাই কি আশা নিয়ে আসছিলাম আর কি হয়ে গেল তোমরাই বলো ভাই, এইটা কোনো কথা?